আচ্ছা, আজকে আলোচনার কি বিষয় ছিল? আমরা যে যে কান্ডারি হুঁশিয়ারটা পড়লাম কাজী নজরুল ইসলামের, এইখান থেকে আমাদের কিছু প্রশ্নোত্তর করার কথা ছিল। তো এই প্রশ্নোত্তর করার আগে আমরা কান্ডারি হুঁশিয়ার যা পড়লাম এটার একটা সারমর্ম আমরা বুঝে নেব। ঠিক আছে, চলো দেখি সারমর্মটা আমরা কি জানি। দেখো, কান্ডারি হুঁশিয়ার কবিতার মূল ভাব, আমরা মূল ভাবটাকে জেনে নিই। ঠিক আছে, তাহলে এই যে এই সম্পর্কে এই গদ্য বা যেটাই বলো তোমরা এই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা হবে। তাহলে দেখি এখানে কি কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার কবিতাটি তার সর্বহারা কাব্যগ্রন্থের দিকে নেওয়া হয়েছে। এটি নজরুল ইসলামের লেখা একটি অন্যতম জনপ্রিয় কবিতা। অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই কবিতায় কবি ভারতের যুব সমাজ ও স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন। পরাধীন জাতির কাছে স্বাধীনতাই যখন সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই সময়ে কিছু স্বার্থান্বেষী মানুষ হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির মাধ্যমে সমাজকে দুটুকরো করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। চারিদিকে যখন চরম প্রতিকূল অবস্থা, সেই সময় সাম্প্রদায়িক বিভেদ, হানাহানি ও দাঙ্গার ফলে স্বাধীনতা সংগ্রামের পথ আরো কঠিন হয়ে পড়ে। তাই এই হেন পরিস্থিতিতে সংগ্রামী যুব সমাজের প্রতি কবির আহ্বান, কি আছো জোয়ান, হও আগুয়ান, হাকিয়েছে ভবিষ্যৎ। জাতির ভাগ্য যাদের উপর নির্ভর করে আছে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের হাল ধরার জন্য। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাত্রিবেলা যেমন নৌকার হাল ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যাত্রীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। দেশের রাজনৈতিক আন্দোলন তথা সমগ্র জাতির ভবিষ্যতের অভিমুখ ঠিক করাও সেই সময়ে কঠিন হয়ে উঠেছিল। জাতির কর্ণধারকে কবি মনে করিয়ে দিয়েছেন, কান্ডারি বল ডুবিয়েছে মানুষ, সন্তান মোর মার। স্বাধীনতা আন্দোলনের অগ্রদূতকে কবি মনে করিয়ে দিয়েছেন পলাশির প্রান্তরে বাঙালির স্বাধীনতা হারানোর কথা। ওই গঙ্গার জলেই আবার বাঙালির রক্তে লাল হয়ে স্বাধীনতার নতুন সূর্য উঠে আসবে। এজন্য কর্ণধারের কাছেও হিন্দু মুসলিম ভেদাভেদের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে লড়াই করার পরীক্ষা। তাই কবি বলেছেন, আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দেশের জন্য লড়াই করতে গিয়ে যারা ফাঁসির দড়ি গলায় পরে জীবনের জয়গান গেয়ে গেছেন, সেই মহান বিপ্লবীরাও আজ অলক্ষ্যে এসে দাঁড়িয়েছেন। তাদের বলিদানের কথা কান্ডারি যেন ভুলে না যান। ঠিক আছে, এটা ছিল তোমাদের এই কান্ডারি হুঁশিয়ার কবিতার কি মূল ভাব। ঠিক আছে, তো আজকে যে মূল বিষয় সেটা কি, কিছু প্রশ্নোত্তর পর্ব। চলো দেখি তোমাদের কিছু প্রশ্নোত্তর পর্ব কি। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? কাজী নজরুল ইসলাম 1976 সালে মৃত্যুবরণ করেন। কে বিদ্রোহ কবি হিসেবে পরিচিত? কাজী নজরুল ইসলাম বিদ্রোহ কবি হিসেবে পরিচিত। বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা উপন্যাস কে রচনা করেছেন? বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা উপন্যাস কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। অগ্নিবীণা কার বিখ্যাত কাব্যগ্রন্থ? অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ। বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী কার রচিত কাব্যগ্রন্থ? বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী কাজী নজরুল ইসলামের রচিত কাব্যগ্রন্থ। দুর্গমগিরি কান্ত মরু বলতে কি বোঝায়? দুর্গমগিরি কান্তার মরু বলতে স্বাধীনতা সংগ্রামের প্রতিকূল অবস্থাকে বোঝায়। শান্তি শব্দের অর্থ কি? শান্তি শব্দের অর্থ হলো সৈনিক, রক্ষী বা প্রহরী। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে। নিষিদ্ধ শব্দের অর্থ কি? লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে। নিষিদ্ধ শব্দের অর্থ রাত্রি, গভীর রাত্রি। কে ধরিবে হাল বলতে কি বোঝানো হয়েছে? কে ধরিবে হাল বলতে বোঝানো হয়েছে কে স্বাধীনতার দায়িত্বভার গ্রহণ করবে। কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প গ্রন্থের নাম লেখো। কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্প গ্রন্থের নাম হলো শিউলিমালা। কান্ডারি হুঁশিয়ার কবিতায় সংগ্রামী পথে কাদেরকে এগিয়ে যেতে বলা হয়েছে? কাদেরকে? হিন্দু মুসলিম সকলকে এগিয়ে যেতে বলা হয়েছে। কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। প্রবন্ধ গ্রন্থের নাম কি? যুগবাণী, দুদিনের যাত্রী, রুদ্রমঙ্গল ইত্যাদি। কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। আচ্ছা দেখো, একই প্রশ্ন বারবার হয়ে গেছে, ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে।
তো এটা তোমরা কি একটা প্রশ্ন বাদ দিলে। কান্ডারি হুঁশিয়ার কবিতার কবির মতে জাতি ডুবে মরছে কেন? কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবির মতে পরাধীনতার কারণে জাতি ডুবে মরছে। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কে রচনা করেছেন? কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কান্ডারি হুঁশিয়ার কবিতাটি সর্বহারা কাব্যের অন্তর্গত। জানে না সন্তরণ বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে কি স্বাধীনতা বা মুক্তির উপায় জানা নেই। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কতটি পর্বে বিভক্ত? 6টি পর্বে বিভক্ত। খচ্চর অর্থ কি? খচ্চর হলো এক প্রকার ছোরা যার দুই দিকেই ধার। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কতটি চরণ রয়েছে? 26টি চরণ রয়েছে। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কোন যুদ্ধের কথা বর্ণিত আছে? পলাশীর যুদ্ধের কথা বর্ণিত আছে। কান্ডারি হুঁশিয়ার কবিতার কবির মতে পথযাত্রী কারা? কান্ডারি হুঁশিয়ার কবিতার কবির মতে স্বাধীনতা সংগ্রামে পিছিয়ে পড়া কর্মীরা হলো পথযাত্রী। কান্ডারি হুঁশিয়ার কবিতায় ভারতবর্ষে কিসের বিভেদ ও দাঙ্গা চলার কথা বলা হয়েছে? কান্ডারি হুঁশিয়ার কবিতায় ভারতবর্ষে জাতিভেদ ও সাম্প্রদায়িকতা দাঙ্গা চলার কথা বলা হয়েছে। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কাদের ফাঁসি হয়েছে বলে বলা হয়েছে? কান্ডারি হুঁশিয়ার কবিতায় ভারতবর্ষের মুক্তিকামী সৈনিকদের ফাঁসি হয়েছে বলে বলা হয়েছে। কান্ডারি তুমি বলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, কে পথ বলিবে বলে আশঙ্কা করা হয়েছে। কান্ডারি হুঁশিয়ার কবিতায় দেশ নায়ক কান্ডারি পথ ভুলবে বলে আশঙ্কা করা হয়েছে। তো এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর পর্ব। তোমরা পরবর্তীতে কি করবো, তোমাদের যে মূল বইয়ের জন্মভূমি, ঠিক আছে, এখান থেকে শুরু করবো। আল্লাহ হাফেজ।